নিজের নাকটা তার মুখের কাছে নিয়ে দেখে একটু গন্ধ আসে, হালকা দুর্গন্ধ আসে। তো ওমরও ভাবলেন মনে পান করছে, দুর্গন্ধ আসে, বলে বাবা মদ পান করি নাই, নাবিস পান করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাকে তার হাত পা বাঁধো, মসজিদের পিলারের সাথে হাত পা বাঁধো, নামাজ পড়ার পরে তার বিচার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন ওমর কত কঠিন, নিজের সন্তান আবু শাহামার হাত পাগুলো বাঁধা হলো। আসরের নামাজের পর খলিফাতুল মুসলিমিন বলে, হে সাহাবীরা তোমরা কি মনে করেছো আমার সন্তান বলে আমি তার বিচার করব না? না না, আমি সবার জন্য এক, আমি নবীজির সাহাবী, আমি আল্লাহর পয়গম্বর থেকে 2 নম্বরে শিক্ষা গ্রহণ করি নাই, আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার সন্তান ভুল করেছে আমি তার বিচার করব। খলিফাতুল মুসলিমের মনে একটা স্পেশাল চামড়া চাবুক ছিল, চাবুকটা জল্লাতের হাতে দিয়ে বলে, জল্লাত এই চাবুকটা দিয়ে আমার সন্তানকে 80টা ডোরনা মারো, একটা ডোরনাও কম মারবা না। জল্লাত চাবুকটা হাতের মধ্যে নিয়ে বলে, ওমরের সন্তান যেহেতু ওমর হুকুম করেছে, কিন্তু সন্তান তো ওমরের, আমি চাবুকটা একটু আস্তে করে মারি। চাবুকটা মারতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, একটা চাবুক মারলেন, 2টা চাবুক মারলেন, 3টা চাবুক মারলেন, মোটামুটি আস্তেও নয় একেবারে জোরেও নয়, মিডিয়াম ভাবে মারতেছেন। ওমরের কাছে ভালো লাগলো না। ওমর বলে, কি রে চাবুক আস্তে মারস কেন, চাবুক কেন জোরে মারস না? নিজের হাতে টান দিয়ে চাবুকটা নিয়ে ওমর নিজের হাতে চাবুক মারা শুরু করলেন। 1 2, সবাই বলো আমি 3টা তো আগে মারা হয়েছে, আবার 1 থেকে কেন গণেন? বলো ওই 3টা বাদ, ওই 3টা চাবুক আমার পছন্দ হয় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর পয়গম্বরের এমন একজন সাহাবী যাকে মেজাজে ওহী বলা হইতো, যার কথার উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 22টা আয়াত নাজিল করতে, সুবহানাল্লাহ বলেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছে, এক বৃদ্ধা মহিলা মসজিদে নববীর মধ্যে কিছু খেজুর নিয়ে আসছে। আয়েশা আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর এগুলো আমার গাছের পহেলা খেজুরগুলো প্যাকেজ, আমি নিয়ত করেছি এই খেজুরগুলো আমি আপনার আগে খাওয়াবো, আপনি খান আর আপনারা সাহাবীদেরকে খেজুরগুলো বন্টন করে দেন। আল্লাহর পয়গম্বর আলী স্বপ্ন দেখতেছে, আল্লাহর পয়গম্বর নিজের হাতে খেজুরগুলো বন্টন করে করে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা খেজুর দিলেন। আলীর ঘুম ভেঙে গেল, নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। তখন তো আমির হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের সালাম ফিরাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। এমনি একজন বৃদ্ধা মহিলা কিছু খেজুর নিয়ে একটা টুকরির মধ্যে ডুইকা বলো, আমিরুল মুমিনিন এগুলো আমার গাছের পহেলা খেজুর, পাকা খেজুর, আপনিও খান আর সাহাবীদেরকে বন্টন করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে বললেন, খেজুরগুলো নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নিজের হাতে বন্টন করা শুরু করে দিলেন। একটা খেজুর আলীকেও দিলেন। আলী খেজুরটা খাইয়া দেখে অনেক মিষ্টি। আলী বলো, ওমর আপনার কাছে তো আরো খেজুর আছে, আমার আরেকটা খেজুর দিবেন কিনা? আলী বলে, নবী তো স্বপ্নে তোমার এই একটাই দিছে, 2টা চাওকে। সুবহানাল্লাহ বলো। মাত্র রাত্রে স্বপ্ন দেখছে, একটু আগে স্বপ্ন দেখে ফজরের নামাজ পড়ছে। আলী অবাক হয়ে গেছে, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর পয়গম্বর একটা খেজুর দিস, ওইটা ওমর জানে কি করে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর সাধারণ কোনো সাহাবী নয়, যার কথার ভিত্তি করে আল্লাহ পাক 22টা আয়াত নাযিল করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে আবু শাহামাকে চাবুক মারতেছে, 1টা 2টা 3টা, প্রত্যেকটা চাবুকের আঘাতে চামড়াগুলো উঠে যাচ্ছে, রক্ত পুরো মসজিদ ভরে যাচ্ছে। 2টা 3টা চাবুক, 30টা চাবুক মারবার পর ওমরের বিবি আবু শাহামার মা দৌড়াইয়া ওমরের পা ধরে বলো, আমিরুল মুমিনিন। স্বামী বলে, না আমির, আপনি আমার সন্তানটারে মাফ করে দেন, এইরকম চাবুক চলতে